শব্দ মনে রাখার জন্য কি একটা গল্পই যথেষ্ট? চলুন না, আজ আমরা এই প্রাচীন উপকথার মধ্যে দিয়ে দেখি কিভাবে অনেকগুলো নতুন শব্দকে আমরা একেবারে নিজেদের করে নিতে পারি। তো গল্পটা শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু বেশ মজার, তাই না? চলুন আমরা গল্পের সাথে এগোতে থাকি আর নিজেরাই খুঁজে বের করি এর উত্তরটা। আচ্ছা, তাহলে গল্পের গভীরে যাওয়া যাক। এক ছিল লেখক, যিনি নিজের জগতেই থাকতে ভালোবাসতেন। আর তিনি থাকতেন এমন একটা গ্রামে যেটা ছিল একেবারে ছবির মতো শান্ত আর সুন্দর। এই দেখুন, তিনটে দারুণ শব্দ দিয়ে লেখকের জগৎটাকে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লেখক ছিলেন একটু আলুফ, মানে তিনি একা থাকতেই বেশি পছন্দ করতেন। গ্রামটা ছিল একদম আইডেলিক, অর্থাৎ ছবির মতো শান্ত ও মনোরম, আর পুরো পরিবেশটাই ছিল তার লেখালেখির জন্য দারুণ প্রপেশাস, মানে অনুকূল। কিন্তু শান্ত জীবনেও তো বাঁক আসে, তাই না? একদিন হলেও তাই। লেখক যখন সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন, তখন তার চোখে পড়ল একটা দৃশ্য। কয়েকজন মিলে খুব কষ্ট করে একটা পুরনো নৌকাকে ডাঙার দিকে টেনে তুলছে। এই যে এত জোর দিয়ে কিছু টানা, এটাকে ইংরেজিতে বলে হল। হ্যাঁ, হল শব্দটার মানে হলো অনেক শক্তি দিয়ে কোনো কিছুকে টেনে আনা, ঠিক যেমন করে জেলেরা নৌকাটাকে তীরে টেনে আনছিল। কিন্তু নৌকাটার কাছে যেতেই কি যে বিশ্রী একটা গন্ধ! এই গন্ধটাকে বোঝানোর জন্য দুটো চমৎকার শব্দ আছে। পুট্রেড মানে হলো পচে যাওয়া জিনিসের যে গন্ধটা হয়, আর ফ্যাটেড মানে হলো অত্যন্ত বাজে, অসহ্য একটা দুর্গন্ধ। দুটো শব্দ প্রায় একই রকম, কিন্তু একসাথে বললে গন্ধটার তীব্রতাটা ভালো বোঝা যায়। আর ঠিক সেই দুর্গন্ধের মধ্যেই আবির্ভাব হলো আমাদের গল্পের খলনায়কের, এক রহস্যময় জাদুকর, যার আশাই যেন একটা খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। এই জাদুকর লোকটা আসলে কেমন ছিল? প্রথমত, সে ছিল একটা শ্যাম, মানে আস্ত একটা ভণ্ড। কিন্তু তার কথা বলার ভঙ্গিটা ছিল সাংঘাতিক পারসুয়েসিভ, মানে সে যা বলতো মানুষ তাই বিশ্বাস করে নিত। তার মুখটা ছিল কেমন যেন ফ্যাকাশে, মানে পেল, আর তার হাবভাব কখন কি করে বসে তা ঠিক নেই, একদম ইম্পালসিভ। আর সেই ভণ্ড জাদুকর গ্রামে আতঙ্ক ছড়াতে কি বলল জানেন? সে চিৎকার করে বলল, একটা ভয়ঙ্কর, মানে ফেরোশিয়াস সমুদ্রের দৈত্য হামলা করবে, বিপদ একেবারে দোরগোড়ায়, মানে ইমিনেন্ট। ফেরোশিয়াস শব্দটা শুনলেই কেমন গায়ে কাটা দেয়, তাই না? এর মানে হলো প্রচণ্ড হিংস্র, ভয়ঙ্কর। জাদুকর ঠিক এই শব্দটায় ব্যবহার করেছিল সহজ সরল গ্রামবাসীদের মনে ভয় ঢোকানোর জন্য। আর দ্বিতীয় শব্দটা ছিল ইমিনেন্ট, মানে যা এখনই ঘটবে, একেবারে আসন্ন। এই দুটো শব্দ দিয়ে সে বোঝাতে চাইল যে বিপদ এতটাই কাছে যে পালানোরও কোনো পথ নেই। যা ভাবা গিয়েছিল তাই হল। জাদুকরের কথায় পুরো গ্রামে একটা হুল্লোস্থুল পড়ে গেল। মানুষ ভয়ে পাগল হয়ে এমন সব কাণ্ড করতে লাগলো যার কোনো মাথামুণ্ড নেই। ভয়ের চোটে গ্রামের মানুষ তাদের জমানো টাকা পয়সা, সময় সব কিছু নষ্ট করা শুরু করল। এই যে বোকার মতো অপচয় করা, এটাকে বলে স্কোয়ান্ডার। আর এর ফল কি হল? তাদের স্বাভাবিক জীবনযাত্রা, কাজকর্মে বাধা পড়তে লাগল। তাদের জীবনটাকেই যেন ইম্পিড করে দিল এই ভয়। তো স্কোয়ান্ডার শব্দটার মানে দাঁড়ালো বেহিসাবিভাবে বা মূর্খের মতো কোনো কিছু নষ্ট করা। ঠিক যেমন গ্রামবাসীরা তাদের কষ্টের জমানো টাকা জাদুকরের কথায় নষ্ট করছিল। আর ইম্পিড মানে হলো বাধা দেওয়া বা আটকে দেওয়া। এই ভয়টা তাদের দৈনন্দিন জীবনে, যেমন চাষ করা বা মাছ ধরায়, একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করল সেই ভণ্ড জাদুকর। সে লোককে নানা জিনিস বেচতে লাগল, যেমন ধরুন অ্যামুলেট বা তাবিজ, ট্যালিসমিন মানে জাদুকরি পাথর, আর চার্ম হল ভাগ্য ফেরানোর জিনিস। আসলে সবই ছিল মানুষকে ঠকানোর ফন্দি। কিন্তু এত কিছুর মধ্যে আমাদের গল্পের নায়ক, সেই লেখক, তার কিন্তু খটকা লাগল। তার মনে হল জাদুকরের কথাগুলো কেমন যেন রিডান্ডেন্ট, মানে একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে, যার কোনো দরকারই নেই। তাই তিনি ঠিক করলেন এর আসল সত্যিটা তিনি খুঁজে বের করবেনই। সত্যিটা জানতে লেখক গেলেন পাহাড়ের চূড়ায় এক জ্ঞানী বৃদ্ধের কাছে। এই বৃদ্ধ মানুষটাকে তিনটি দারুণ শব্দ দিয়ে চেনা যায়। তিনি ছিলেন লেখনিক,
মানে খুব কম কথা বলতেন, কিন্তু যা বলতেন তা ছিল এক্কেবারে খাঁটি সত্যি, মানে তিনি ছিলেন ভেরিশিয়াস। তবে লেখক যখন পৌঁছালেন তিনি গ্রামবাসীদের বোকামিতে হতাশায় প্রায় এনার্ট বা নিশ্চল হয়ে বসেছিলেন। এবার চলুন দেখি কিভাবে এই জালিয়াতির পর্দা ফাঁস করা হলো। লেখক আর ওই জ্ঞানী বৃদ্ধ মিলে যুক্তি আর প্রকৃতির জ্ঞানকে কাজে লাগিয়ে জাদুকরের চালাকিটা ধরতে লেগে গেলেন। জ্ঞানী বৃদ্ধ লেখকের কথা শুনে মুচকি হাসলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন জাদুকরের এই কৌশলটা ভীষণ হ্যাকনিড, মানে এটা এমন একটা পুরনো মামুলি চাল যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভণ্ডরা ব্যবহার করে আসছে, নতুন কিচ্ছু নেই এতে। আর এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জাদুকর আসলে ওই পুরনো নৌকাটাকেই কাজে লাগিয়েছিল। রাতের অন্ধকারে সে নৌকার পাল দিয়ে এমন অদ্ভুত সব আওয়াজ করত, আর গ্রামবাসীরা ভাবত ওটাই বুঝি সামুদ্রিক দৈত্যের গর্জন। কি সাধারণ একটা কৌশল, অথচ কি ভীষণ কার্যকর। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। লেখক আর বৃদ্ধ মিলে গ্রামের সবার সামনে জাদুকরের আসল চেহারাটা তুলে ধরলেন। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে সেই ভণ্ডকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। সত্যিটা জানার পর পুরো গ্রামে যে আনন্দের ঢল নামল, সেই অনুভূতিটাকে ইংরেজিতে বলে জুবিলেশন। এটা শুধু আনন্দ না, এটা হলো ভয় থেকে মুক্তির, বিজয়ের এক বিশাল উল্লাস। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে গেল। হাজারটা মন ভোলানো মিথ্যার সামনে একটা মাত্র খাঁটি সত্য, একটা ভেরিশিয়াস শব্দ কতটা শক্তিশালী হতে পারে? এই গল্পটাই বোধহয় তার সবচেয়ে বড় প্রমাণ। আর দেখুন, এভাবেই একটা ছোট্ট কাহিনী আমাদের কতগুলো নতুন শব্দ শিখিয়ে দিল।